বেলা মুখ দিয়ে মাছের পচা গন্ধ বেরোচ্ছে, আর তার ভাই ফিরাদ হাকিমকে নিয়ে চলে যাচ্ছেন পাক সার্কাস ময়দানে, আর বিড়বিড় করে কি মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে লাগিয়ে রেখেছে। তৃণমূল কংগ্রেসের স্টেপনির নাম হচ্ছেন হুমায়ুন কবির। মুসলিম সমাজের কোনো বড় অনুষ্ঠানে, আপনি ঈদের অনুষ্ঠানে, রেড রোডের অনুষ্ঠানে আপনি ওই অন্য কিছু রোল নিয়ে আপনি যেতে পারবেন? পিঠের চামড়া থাকবে, চাপকে লাল করে দেবে। এই রাজ্যে মা কালী পিজন ভ্যানে ওঠে, আর কুণাল ঘাটও পিজন ভ্যানে চাপচিয়ে বলে সব টাকা চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, কালীঘাটে টালির চালায় সব টাকা আছে। পার্থক্য এটা, মা কালীকে পিজন ভ্যানে বন্দি করা হয়, আর কুণাল ঘোষকেও পিজন ভ্যানে তোলানো হয়, আর পিজন ভ্যানে চাপকানো হয়। আওয়াজ ওঠে, সেখান্তকেও বলে মমতা ব্যানার্জি চোর। আমি ভোলানাথ ঘোষকে 2009 সাল থেকে চিনি। আমি যখন হাজি নুরুল সাহেবের সাথে আমি বসিরহাট সাব ডিভিশনে কাজ করতাম, তখন থেকে আমি ভোলানাথ ঘোষকে চিনি। এই ভোলানাথ ঘোষ আগাগোড়ায় আদ্যপ্রান্ত শাহজাহান বিরোধী ছিলেন। উনি ওই সরবেড়িয়া আগারাটি একটি ছোট্ট গ্রাম আছে ঘোষপাড়া, সেই ঘোষপাড়াতে থাকতেন এবং আগাগুড়িতেই শাহজাহানের বিরুদ্ধে তিনি কথা বলতেন। আমি পরবর্তী সময়ে দেখতে পেলাম যে যখন সন্দেশখালী ইডির উপরে হামলা হয়, ইডি সিবিআই যখন শাহজাহান এই কেসে ইনভলভ হয়, তখন ভোলানাথ ঘোষ এই কেসের রাজসাক্ষী হয়। এটা তো আমরা জানতাম যে শাহজাহান বসিরহাট জেলে খাবে চিকেন কোপ্তা, বিরিয়ানি খাবে, আর অ্যাপেল ফোন ব্যবহার করে ফেস টাইমে বিভিন্ন নেতা মন্ত্রীদের সাথে যোগাযোগ রাখবে। আজ লক্ষ লক্ষ বিঘা ভেড়ি বেদখল করে সেখানে নোনা জল ঢুকিয়ে ভেড়ি করবে, এটা তো স্বাভাবিক। এটা স্বাভাবিক। আপনি শাহজাহান জেলে আছে, কিন্তু শাহজাহানের সাম্রাজ্যকে আপনি ধ্বংস করতে পারেননি, শাহজাহানকে আপনি চ্যালেঞ্জ জানাতে পারেননি। এই রাজ্যের বাইরে যদি শাহজাহান অন্য রাজ্যে না নিয়ে যাওয়া হয়, এরকম ভোলানাথ ঘোষের উপরে অনেক গাড়ি আসবে, অ্যাক্সিডেন্ট করবে, মারবে, প্রমাণ তথ্য লোপাট হবে। এ তো দেখার অপেক্ষা। এর তো নতুনত্ব কিছু নেই। শাহজাহান যে বেতাজ বাদশা ছিল, সেই বেতাজ বাদশা আছেন। শাহজাহান যে নটোরিয়াস ক্রিমিনাল ছিল, সেই নটোরিয়াস ক্রিমিনাল আছে। সংশোধনারে গিয়ে তার কোনো পরিবর্তন হয়নি। শাহজাহানই আছে। না, ওখানকার সাধারণ যে বিষয়টা দেখা যাচ্ছে যে এগুলো হিন্দি সিনেমাতে দেখা যায় যে একটা একদম ফিল্মি কায়দায়। শাহজাহান একটু ফিল্মি একটু বাইক নিয়ে রক্স করতে উনি ভালোবাসতেন। এরকম অনেক তার অনেক গুণান্বিত তিনি। হ্যাঁ, শাহজাহান অনেক গুণান্বিত। তাকে বাদশা না বললে তিনি রাগ করতেন, তাকে কেউ সম্রাট না বললে রাগ করতেন। জেল থেকে ফেরার পরে হয়তো তিনি তাজমহলও বানিয়ে ফেলবেন সরবেরিয়া আগারাটির বুকে। কয়েক হাজার কোটি টাকায় শাহজাহান মার্কেট তৈরি হয়েছে, শাহজাহান প্যালেস তৈরি হয়েছে, সেখানে তাজমহল হবে না? এটা তো অস্বাভাবিক নয়। কাশেমদা, আমার মমতাজ এর উদ্দেশ্যে, তিনি স্মৃতির উদ্দেশ্যে তাজমহলও বানাতে পারেন। কাশেমদা, একটা নটোরিয়াস ক্রিমিনাল। ভারতীয় জনতা পার্টি যে কথা বিগত দিন থেকে বলে এসছে, আজও বলছে, শাহজাহান জেলে আছে, জামাই আদরে আছে, সেখানে ফোন ব্যবহার করছেন, চিকেন ভাত খাচ্ছেন, বিরিয়ানি খাচ্ছেন। শাহজাহানে আছে, শাহজাহানের কোনো পরিবর্তন হয়নি। ফিল্মি কায়দায় সাক্ষীকে, তথ্য প্রমাণকে তিনি লোপাট করার জন্য একটা গোটা পরিবারকে তিনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারবে, এটা তো স্বাভাবিক না। আমি যেটা বলতে চাইছি যে ওইখানে বসে একেবারে নিখুঁত প্ল্যান, যে নিখুঁত প্ল্যান, একটা ফুটেড এবং নিখুঁত প্ল্যান। যেভাবে মা বোনদেরকে পার্টি অফিসে রাতের অন্ধকারে শিবু হাজরা উত্তমদের দিয়ে এই শাহজাহান যেভাবে মা বোনদের রাতের অন্ধকারে পিঠে বানানোর জন্য পার্টি অফিসে ডাকতেন, ঠিক সেই প্ল্যানই হচ্ছে কাজ। এই আজকের ভোলানাথ হয়েছে, কালকের আমাদের পদ্মদির স্বামীকে, প্রদীপদাকে, দেবদাসকে খুন করেছিল, আজকে সেই তার প্রতিফলন হবে। আপনার কি মনে হয় যে কি এমন সাক্ষ্য দিতে যাচ্ছিলেন ভোলানাথ যে তার জন্য তাকে খুন করবার চিন্তা করতে হবে? আসলে ভোলানাথ ঘোষেরা, পদ্ম দিদিরা শাহজাহানের যে মুখ আর মুখোশ, সেটা সিবিআই ইডির সামনে খুলে দিয়েছে, চিঠি খুলে দিয়েছে। তিনি নিতে পারছেন না, তাই ফিল্মি কায়দায় পুলিশের সহযোগিতায় শাসক দল এবং বহল তবিয়াতে শাহজাহানের সাগরের যারা আছেন, তারা সেখানে রাজত্ব করছেন, ঘুরে বেড়াচ্ছেন, রাজধানী করছেন, কোনো মণ্ডল পরিবারকে হুমকি থ্রেট দিচ্ছেন জেলে বসে। এটা তো হচ্ছে।
রাজ্যে তো আইনের শাসন নেই, পুলিশ তো মমতা ব্যানার্জির পুলিশ, কার কাছে আপনি বিচার নিয়ে যাবেন? বিচারের বাণী নীরবে নিবৃত্তে এই রাজ্যে কাঁদছে সন্দেশখালীর মানুষ, কাঁদছে আজকের ভোলানাথ ঘোষকে অ্যাক্সিডেন্ট করে তার পরিবারকে শেষ করে দেওয়া হলো, আগামী দিন কাশেম আলীও যাবে না বা অন্য কেউ যাবে না, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। রাজ্যের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে, এই স্বৈরাচারী হিটলারি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে কথা বলেছে তার উপরে আঘাত এসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে একটু প্রশ্ন করি যে তিনি বোধহয় বেশি একটু আজান শুনতে বা কোরআনের পাঠ শুনতে অভ্যস্ত, যার জন্য বোধহয় গীতা পাঠে তিনি যেতে পারলেন না, তাই কি না? না না, মমতা ব্যানার্জি মেরুকরণের রাজনীতিটা করেছেন এখানে, গীতাতে না, ঈদেতে হ্যাঁ। কেন মুসলিম ভোট পাওয়া খুব সহজ, মুসলিমরা বোকা, মুসলিমদের মধ্যে অশিক্ষা আছে, দারিদ্রতা আছে, তাদের সামনে একটু ওই দুহাত তুলে হিড়বিড় করে কি বলে দিলাম, সব কিছু হয়ে গেল। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সৎসাহস আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি যে বলছেন, এর মানে কি উনি জানেন? এক আল্লাহ এবং অদ্বিতীয় আল্লাহর প্রতি আমরা বিশ্বাস রাখি এবং আল্লাহর কোনো শরিক বা কোনো অংশীদারিত্ব নেই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এক উপাসনাকে তিনি করছেন, মানছেন। মমতা ব্যানার্জি এই ব্যাখ্যাটা দিক না। এবং আল্লাহর প্রীত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো নবী নেই বা প্রফেট নেই। তাহলে মমতা ব্যানার্জি সনাতনী হিন্দু ভাইদের কাছে বলুক যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি, আমি মুসলমানদের মাসিয়া। ভাই, তোমাকে কে ঘোমটা টানতে বলেছে? আমরা তো তোমাকে ঘোমটা টানতে বলি। সন্ধ্যাবেলা মুখ দিয়ে মাছের পচা গন্ধ বেরোচ্ছে, আর তার ভাই ফিরাদ হাকিমকে নিয়ে চলে যাচ্ছেন পাক সার্কাস ময়দানে, আর বিড় করে কি বলছেন, মুসলমানরা সব মেনে নেবে? মুসলমানরা এত ঠুনকো নয়। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের যে শোষণ করেছে, অন্যায় অবিচার করেছে, বাংলার মুসলমান সমাজ এই মুখ্যমন্ত্রীর থেকে পরিত্রাণ চাইছে, মুক্তি চাইছে। মুক্তি একমাত্র দিতে পারে ভারতীয় জনতা পার্টি, বিকল্প কিছু নেই। গীতা পাঠের মাঠে প্যাটিস বিক্রেতাকে নিয়ে এখন একেবারে রীতিমতো মানে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। একটা কথা বলি, তোমার বিশ্বাস এই গীতা পাঠের অনুষ্ঠানে অনেক বৈষ্ণব আছেন, অনেক কৃষ্ণ ভক্ত আছেন, অনেক মায়াপুরী আছেন, অনেক চৈতন্য মহাপ্রভুর দীক্ষায় দীক্ষিত আছেন, অনেকেই ভেজ খান, তারা আমিষ খান না, নিরামিষ খান। তাহলে কারুর বিশ্বাসের প্রতি আমি তো আঘাত দিতে পারি না। আপনি গীতা পাঠের অনুষ্ঠানে একটা বাক্স নিয়ে, পোটরা নিয়ে চলে যাচ্ছেন, বলছেন ভেজ প্যাটিস, আর পরক্ষণে খুলে দেখছি ওটা চিকেন প্যাটিস। তাহলে আপনার আবেগকে তো আমি আঘাত দিলাম। কিন্তু আমার মুসলিম সমাজের কোনো বড় অনুষ্ঠানে, আপনি ঈদের অনুষ্ঠানে, রেড রোডের অনুষ্ঠানে আপনি ওই অন্য কিছু রোল নিয়ে আপনি যেতে পারবেন? পিঠের চামড়া থাকবে, চাপকে লাল করে দেবে। হিন্দু ভাইদের অনুষ্ঠানে হিন্দুদের মেলাইন করার জন্য হিন্দু কৃষ্টি কালচার সংস্কৃতিকে আপনি বারংবার অপমান করতে পারেন। আপনি কোনো মুসলমানদের অনুষ্ঠানে গিয়ে ওই অন্য কিছু নিয়ে যান তো দেখি, মুসলমানরা আপনাকে সহজে ছেড়ে দেয় কি না। আসলে কারোর বিশ্বাসের উপরে আঘাত আনা এটা কিন্তু মহাপাপ, এটা আমি ওর ঘোর বিরোধী। আপনি যেখানে নিরামিষভোজী লোকজন আছেন, আর গীতা পাঠের মতো একটা অনুষ্ঠান, সর্ববৃহৎ অনুষ্ঠান, সেরা অনুষ্ঠান, শ্রেষ্ঠ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনি চলে গেলেন একটা পটোরা নিয়ে, বাক্স নিয়ে, চিকেন প্যাটিস নিয়ে। আপনার এতটাই জরুরি ছিল? আপনি তো বাইরে বেচতে পারতেন। আপনি ব্রিগেড মার্কের পাশে তো অনেক জায়গা ছিল, সেখানে একটা জায়গায় আপনি বেচতে পারতেন। যার খাবার ইচ্ছা থাকতো সে খেতেন, যার ইচ্ছা থাকতো না সে খেতেন না। আপনি কি ওই সেই গীতা পাঠের অনুষ্ঠানে নিয়ে যেতে হবে? আসলে তৃণমূল কংগ্রেসের এই আইটি সেল, নাইটি সেল, এটা তাদের আইপ্যাকের প্ল্যান, এটা যে ওখানে একটা গণ্ডগোল লাগাও, গণ্ডগোল করো। আর আমার কিছু সনাতনী অতি উৎসুক ভাইরা আছেন, তারা ভাবছেন যে এটা কিছু হবে, কিন্তু সব আইপ্যাক। এই স্ক্রিপ্টটা তৈরি করছে আইপ্যাক, যে কোনো হিন্দুদের একটা অনুষ্ঠানে গিয়ে আপনি ঝামেলা লাগিয়ে দিন, কিছু একটা করুন, আর চারিদিক দিয়ে রে 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 করে উঠবে, এই দেখছেন এই বিজেপি এলে, এই হিন্দুরা এলে, এখানে কেউ থাকতে পারবে না, মাছ খেতে পারবে না, মাংস খেতে পারবে না। আপনি মাছ মাংস যা খুশি খান না, আমাদের কি আপত্তি। কিন্তু গীতা পাঠের মতো একটা অনুষ্ঠান, যেখানে নিরামিষভোজী মানুষ আছেন, কৃষ্ণ ভক্তের মানুষ আছেন, বৈষ্ণবের মানুষ আছেন, সেটা ধর্মেতে বিশ্বাস, এই বিশ্বাসের প্রতি আমি কেন আঘাত দিতে যাব? বিশ্বাস। দক্ষিণ 24 পরগনার কুলপি এলাকায় একটি বজরংবলীর মন্দিরে মূর্তির বিগ্রহের মাথা কেটে ফেলা হয়েছে, সেখানকার সাউন্ড সিস্টেম ভাঙচুর করা হয়েছে। বোন, একটা কথা বলি, এটা তো নতুন কিছু নয়। এখানে মা কালীও পিজন ভ্যানে ওঠে, এবং বিশাল পুলিশ বাহিনী নিয়ে দক্ষিণ 24 পরগনা সাগরের দিকে মা কালীকে পিজন ভ্যানে বন্দি করে যেন আসামি ধরে নিয়ে যাচ্ছে। মা কালীর প্রতি বিশ্বাস, আস্থা, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আপনারও আছে, আমারও আছে,
থাকাটা স্বাভাবিক, কিন্তু এই রাজ্যে মা কালী পিজন ভ্যানে ওঠে আর কুণাল ঘাটও পিজন ভ্যানে চাপকিয়ে বলে সব টাকা চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, কালীঘাটে টালির চালায় সব টাকা আছে। পার্থক্য এটা, মা কালীকে পিজন ভ্যানে বন্দি করা হয় আর কুণাল ঘোষকেও পিজন ভ্যানে তোলানো হয় আর পিজন ভ্যানে চাপকানো হয়, আওয়াজ ওঠে, সেখান থেকেও বলে মমতা ব্যানার্জি চোর। কাশেম দা, এই যে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছেন তার জন্য 80 কোটি টাকা ইতিমধ্যে এসে গেছে এবং সেই টাকা গোনার জন্য মেশিন পর্যন্ত বসানো হয়েছে। আপনি সেই বাবরি মসজিদকে সমর্থন করেন? না, আমি কখনোই আমি মসজিদকে সমর্থন করি, কিন্তু বাবরের নাম নিয়ে কোনো মসজিদও আমি চাই না। বাবর কোনো মুসলমানদের আদর্শ হতে পারে না। আই রিপিট, আপনি এটা বলুন আপনার চ্যানেলের মধ্য দিয়ে, বাবর কোনো মুসলমানের আদর্শ হতে পারে না। প্রত্যেক মুসলমানের আদর্শ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে পৃথিবীতে এই ধরায় না আঁকলে ইসলাম আসতো না, যে ইসলামের যার আলোয় আলোকিত সেই প্রফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ, আমাদের নেতা, আমাদের বিশ্ব ধর্মগুরু, আমাদের মাতার তাজ, আমাদের জান মান শান। আমাদের বাবর কখনো মুসলমানদের কোনো দিন আবেগ হতে পারে না, বাবর কোনো মুসলমানদের পরম আত্মীয় হতে পারে না। বাবর ছিল লুটেরা, বাবর ছিল স্বৈরাচারী শাসন। বাবর এখানে মোহাম্মদ লোদিকে হারিয়ে যুদ্ধ করে ভারত দখল করেছিল, ভারতের সমস্ত সব কিছু তিনি নিয়ে গেছেন, সাথে করে বাবরের শেষ সম্বলটুকু, সেই কবর কিন্তু ভারতের মাটিতে হয়নি, বাবরের কবর হয়েছে আফগানিস্তানের কাবুলে। অতএব যে আমার দেশকে ভালোবাসেনি, যে আমার দেশের ভালোবাসা অর্জন করতে পারেনি, সে কোনো মুসলমানের আবেগ হতে পারে না। ভারত যখন ভাগ হয়, জিন্নার ডাকে আমরা যারা ভারতীয় মুসলমান, রাষ্ট্রবাদী মুসলমান, তারা কিন্তু জিন্নার ডাকে সাড়া দিয়ে পাকিস্তানে চলে যায়নি, ভারত ভূমিকে ভালোবেসে ভারতে থেকেছি। ভারত আমার জান, ভারত আমার মান, ভারত আমার শান। হুমায়ুন কবির বলছেন যে আমার সমর্থন ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না, কোনো পার্টি করতে পারবে না, আমার সমর্থন লাগবে। তৃণমূল কংগ্রেসের একটা পার্ট হচ্ছে হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন আমি হারছি। সংখ্যালঘু মুসলমানদের ভোট এক জায়গায় করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে লাগিয়ে রেখেছে। তৃণমূল কংগ্রেসের স্টেপনির নাম হচ্ছেন হুমায়ুন কবির। আপনি লিখে নেবেন, হুমায়ুন কবিরের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আমার দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী আমার অশিক্ষিত চাচা ভাইজানদেরকে ভুল বোঝাচ্ছেন, তাদের আবেগকে কাজে লাগাচ্ছেন, তাদের কষ্টের পয়সা, চাঁদা দানের পয়সা তিনি নিচ্ছেন। এ পয়সা কিন্তু ওর হজম হবে না যদি মুসলমানদের সাথে এই মসজিদ করার নাম করে ধোঁকাবাজি করে, দাগাবাজি করে। দেখবেন এই হুমায়ুন কবির থাকবে না। শুভেন্দু অধিকারী দুজনকেই হারাবেন, তিনি নন্দীগ্রাম এবং মুখে তাং জগতাং মারি, মুখে অনেক কিছু বলা যায়, বাস্তবে প্রতিফলিত করা অনেক কঠিন ব্যাপার। মুখে আমি বলে দেবো আমি কালকে লালকেল্লার ওই উপরে গিয়ে বসে থাকবো, কিংবা আমি নবান্ন 14 তলায় মমতা ব্যানার্জির পাশের চেয়ারে বসবো, এটা কি সম্ভব? এসব অনেক গল্প আসবে, শুনবেন আপনারা, ঠিক আছে? এদের থেকে সতর্ক থাকতে হবে। একটা শেষ প্রশ্ন করব যে জামিয়াত উলামা ই হিন্দের সভাপতি, না সেখানকার তিনি যে সভাপতি মাওলানা আরশাদ ওয়াইসি মাদানি, তিনি বলছেন যে আমি কোনো অসুবিধা নেই, আমি বন্দে মাতরম গাইতে পারি, কিন্তু মুসলিমরা শুধুমাত্র আল্লাহ ছাড়া কারোর ইবাদত করে না, কাউকে নিজের ইবাদতের অংশ করতে পারবে না। আপনি ভারতে থাকবেন, ভারতের কৃষ্টি কালচার সংস্কৃতি কিছু মানবেন না, এটা হতে পারে? এটা কি মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, আপনার যে ভারত খেতে দেবে, যে ভারত আপনাকে পড়তে দেবে, যদি আপনার ভারতের সংবিধান যদি আপনি না মানতে চান, পাকিস্তানে চলে যান। এখানে কে থাকতে বলেছে আপনাকে ভাই? এখানে তো আমরা থাকতে বলিনি। ভারত তো কোনো অতিথিশালা নয় বা কোনো ধর্মশালা নয় যে থাকবে, বলে যাবে, বাজিয়ে যাবে, চলে যাবে। এটা তো কোনো মন্দিরের ঘণ্টা নয় যে বাজিয়ে দিলাম হয়ে গেল, পর্ব শেষ হয়ে গেল। ভারতে থাকতে গেলে ভারতের সংবিধান মেনে চলতে হবে, ঠিক আছে? পরিষ্কার কথা। ভারতে থাকতে গেলে ভারত মাতার কথা বলতে হবে, ভারতে থাকতে গেলে বন্দের মাতারাম বলতে হবে, যে কেউ কটা হোক না কেন। কোনো কোরআন হাদিসে লেখা আছে যে বন্দের মাতারাম বলা যাবে না, ভারত মায়ের কথা বলা যাবে না? আরে ভারত মা মানে কি? আপনার মা তো ভারতের মা, আমার মা মানে তো ভারতের মা। তাহলে মাকে ভালোবাসবো না? এই মা আমার দেশে আমাকে যে জন্ম দিয়েছে, সেই মাকে আমি ভালোবাসবো না? এই মা না থাকলে আমি পৃথিবীতে আসতে পারতাম না, সেই মাকে আমি শ্রদ্ধা করবো না? এটা হতে পারে নাকি?